সকালে শুরুটা হয় যেভাবে আমার সাথে, কিন্তু আজ আমরা সকালটা এখানেই শেষ করব না। আজ আমরা নর্থ বেঙ্গল থেকে পাড়ি দেব কলকাতার উদ্দেশ্যে। কেন যাচ্ছি তোমাদের অবশ্যই আমি শেয়ার করব। তো সকালের আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আমি এখান থেকে হাওড়া চলে যাব, তারপর যাব আমার গন্তব্যস্থলে। আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই জানাবো। তো নমস্কার, আমি বিক্রম আর তোমরা দেখছো তোমাদের বিক্রমের চ্যানেল, মানে ইয়োর বিক্রম। যেহেতু 2 বছর আমার মালদায় কেটেছে, তো সেক্ষেত্রে মালদার স্মৃতি আমাকে কিন্তু সবসময় আবদ্ধ করে রাখে। আমরা যে জায়গায় সময় অতিবাহিত করি সেখানের পরিবেশ সাথে সেখানকার শহর ও মানুষের সাথে একটা মেল বন্ধন ঘটে, আর সেই আত্মার বন্ধন কিন্তু একেবারেই শেষ হয়ে যায় না। যখনই ফিরে আসি তখনই এই স্মৃতিতে যেন আবদ্ধ পড়ি। তবে মালদায় কিন্তু আমার ব্যতিক্রম ঘটেনি। যখনই আসি এই ভালোবাসার মানুষগুলোর সাথে বারংবার দেখা হয়ে যায়। এত কথার মধ্যে আমি কলকাতা কেন এসেছি সেটাই বলা হলো না। আমি মাইগ্রেশনের জন্য এসেছি, যেটা আমাকে কালেক্ট করতে হবে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে। শিয়ালদার থেকে যদিও কাছাকাছি হয়, কিন্তু আমাকে হাওড়া থেকে আসতে হলো। তার কারণ হচ্ছে শিয়ালদার টিকিট পাওয়া যায়নি, তাই আমি হাওড়ার টিকিট কেটে হাওড়াতে নেমে পড়েছি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন যে আমার অবস্থা কতটা খারাপ, যেহেতু একটা লং টাইমের জার্নি, যদিও আমি মালদায় ঢুকেছিলাম। তো সকাল সকাল হাওড়াতে নেমে আমি কিছু ব্রেকফাস্ট করে নিলাম। শিলিগুড়ির তুলনায় দেখি কলকাতার সাইডে অনেক খাবারের দাম কম। যেমন এখানে আমি ইডলি আর বড়া খেয়েছিলাম, যেটা আমার পড়েছে 20 টাকা। আর এই যে হাওড়ার প্রাণকেন্দ্র তথা পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র আমাদের হাওড়া ব্রিজ। তো আমি সকাল সকাল যেহেতু নেমেছি, তো এত তাড়াতাড়ি গিয়ে কোনো কাজ নেই। আর সকাল সকাল গঙ্গার পাড়ে বসে হাওড়া ব্রিজ দেখা, এটা একটা আলাদাই অনুভূতি। ভারত তথা বিশ্বের মধ্যে এমন একটা ব্রিজ, কিন্তু এই হাঁটতে হাঁটতে এমন কিছু জিনিস আমার চোখে পড়লো, জানি না এসব কারা করে, তবে এটা আমাদের প্রজন্মের জন্য কিন্তু অনেক একটা খারাপ বিষয়। আমাদের ইউনিভার্সিটি বালিগঞ্জে, মানে তোমরা শিয়ালদার থেকেও বাস পেয়ে যাবে, আবার হাওড়ার থেকেও। কিন্তু আমি র্যাপিডো করে নিয়েছি, তার কারণ আমি হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গিয়েছিলাম। তো এই যে আমাদের ইউনিভার্সিটি এখনো খোলেনি, সকাল সকাল এসেছি, ভাবলাম একটু বসবো, কিন্তু গার্ড আমাকে তাড়িয়ে দিল, বলল 11টার পরে আসো। তবে 11টার পরে এসে কিন্তু বসতে দিয়েছি, সাথে ফ্যানের ব্যবস্থাও ছিল, আর মোবাইলটাও একটু চার্জ করে নিয়েছিলাম। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করে আমাদের লিস্ট দেওয়া হয় 1 নাম্বার 2 নাম্বার করে, যখন নাম্বার ডাকে এভাবেই আমাদের মাইগ্রেশনের ফর্ম জমা নেয়। দেন আমাদের একটা ডেট দেয়, সেই ডেটে আমাদের এসে মাইগ্রেশন কালেক্ট করতে হয়। কি কি ডকুমেন্টস লাগে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।